অমুসলিম এবং এই সম্প্রদায় আহমদিয়া মুসলিম জামাত নামে নিজেদের পরিচয় প্রদান করতে পারবে না। তারা সকল ক্ষেত্রে কাদিয়ানী সম্প্রদায় নামে পরিচিত হবে। 2, কাদিয়ানীরা তাদের ধর্মকে ইসলাম আখ্যায়িত করতে পারবে না এবং ইসলামের কোন পরিভাষা যেমন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আযান, ঈদ, কুরবানি ইত্যাদি কোন ইসলামী পরিভাষা তারা ব্যবহার করতে পারবে না। 3, কাদিয়ানীরা তাদের উপাসনালয়কে মসজিদ নামকরণ করতে পারবে না। তাদের উপাসনালয় কাদিয়ানী উপাসনা হিসাবে পরিচিত হবে। এছাড়াও ইসলামের কোন শিআর যেমন সাহাবী, উম্মুল মুমিনিন ইত্যাদি ইসলামী বিশেষ নিদর্শন কাদিয়ানীরা ব্যবহার করতে পারবে না। 4, কাদিয়ানীদের সঙ্গে মুসলমানের বিবাহ ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম। অতএব কোন অবস্থাতেই কাদিয়ানীদের সঙ্গে কোন মুসলমান বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে পারবে না। কোন কাদিয়ানী নিজ পরিচয় গোপন করে কোন মুসলমানের সঙ্গে বৈবাহিক সম্পর্ক করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 5, কাদিয়ানীদের জানাজা পড়া যাবে না। মুসলমানদের কবরস্থানে তাদের লাশ দাফন করা যাবে না এবং কাদিয়ানী এবং মুসলমানের মাঝে কোন উত্তরাধিকারের বিধান প্রযোজ্য হবে না। 6, কাদিয়ানীরা ইসলাম প্রচারের নামে কোরআনের বিকৃত অনুবাদ কিংবা যে কোনো বই, পুস্তিকা, লিটারেচার, লিফলেট ইত্যাদি ছাপতে বা প্রচার করতে পারবে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, বাংলাদেশ পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম প্রধান দেশ, যার সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বিদ্যমান। অতএব সংখ্যাগরিষ্ঠ নাগরিকের ধর্ম ইসলামের সুরক্ষা প্রদান এবং কাদিয়ানীদের সংখ্যালঘু অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং সর্বোপরি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে অনতিবিলম্বে উপযুক্ত ঘোষণা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা জোর দাবি জানাচ্ছি। দেশবাসী সকল মুসলমানদের প্রতি আহ্বান, কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম জেনে তাদের সঙ্গে মুসলিম সুলভ আচরণ পরিহার করতে হবে। কাদিয়ানীদের উপাসনালয়ে নামাজ পড়া, তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা, তাদেরকে সালাম দেওয়া ইত্যাদি পরিহার করতে হবে। কাদিয়ানীদের পণ্য বয়কট করতে হবে। কাদিয়ানীদের যে কোনো বিভ্রান্তিকর প্রচারণা ও সেবার আড়ালে ধর্মান্তরিত করার অপচেষ্টার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। ঈমানের দাবিতে উপযুক্ত ঘোষণাপত্রটি সকলের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে। আমরা অঙ্গীকার করছি, খতমে নবুয়ত হলো ঈমানের ভিত্তি, মুসলিম উম্মার ঐক্যের কেন্দ্রবিন্দু এবং নবীদের উত্তরাধিকার রক্ষার শপথ। খতমে নবুয়তের এই চিরন্তন বিশ্বাস রক্ষার জন্য আমরা শান্তিপূর্ণ সাংবিধানিক উপায়ে আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। প্রয়োজনে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এ দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।